হাই গাইস, এখানে তোমরা অনেকগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন ফুলটা মাত্র দুবার আছে। এখানে এই ফুলটা মাত্র দুবার আছে। তোমরা এবার এই তিনটে ফুলকে ভালোভাবে দেখে নাও। এবার বলো এই ফুলটা তোমরা কত নম্বরে দেখেছিলে। এই ফুলটা তোমরা 2 নম্বরে দেখেছিলে। এবার বলো এই ফুলটা কত নম্বরে দেখেছিলে। এই ফুলটা 1 নম্বরে দেখেছিলে। তো ফ্রেন্ডস, তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবি দেখে গেস করো তো সবজিটির নাম কি হতে পারে। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে সবজিটি কি হবে? যদি পেরে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে বি এবং দ্বিতীয় ছবিটাতে আছে ইট। তাহলে সবজিটি হবে বিট। তোমরা এবার স্ক্রিনে 3টে ছবি দেখতে পাচ্ছ। এই 3টে ছবি দেখে গেস করো তো প্রাণীটির নাম কি হতে পারে। দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে সিম এবং দ্বিতীয় ছবিটাতে আছে পান এবং তৃতীয় ছবিটাতে আছে জি। তাহলে প্রাণীটি হবে শিম্পাঞ্জি। কে কে এই শিম্পাঞ্জিকে গেস করেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবি থেকে গেস করো তো সবজিটির নাম কি হতে পারে। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে সবজিটি কি হবে? যদি পেরে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে ফুল এবং দ্বিতীয় ছবিটাতে আছে কফি। তাহলে সবজিটি হবে ফুলকপি। এখানে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন ইমোজিটা ভিন্ন, অর্থাৎ কোন ইমোজিটা সবার থেকে আলাদা। এখানে এই ইমোজিটা সবার থেকে আলাদা। এবার বলো এখানে তোমরা অনেকগুলো মাছের ইমোজি দেখতে পাচ্ছ। এখানে কোন মাছটি সবার থেকে আলাদা, অর্থাৎ ভিন্ন মাছটি খুঁজে বের করো। এখানে এই ইমোজিটি সবার থেকে আলাদা। তুমি যদি খুঁজে পেয়ে থাকো তাহলে তুমি একজন জিনিয়াস। তোমরা এখানে অনেকগুলো বিড়ালের ছবি দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে বলতে হবে এখানে টোটাল কতগুলো বিড়াল আছে। এখানে টোটাল 18টি বিড়াল আছে, কারণ এখানে একটা, এখানে দুটো এক্সট্রা বিড়াল আছে এবং টোটাল যদি যোগ করি তাহলে 18টা হবে। একটা ঘরে 10টা মোমবাতি জ্বলছে, হঠাৎ 3টা নিভে গেল। পরের দিন যদি ওই ঘরে যাই তাহলে আমরা কতগুলো মোমবাতি দেখতে পাবো। তিনটে নিভে যাওয়া মোমবাতি থাকবে,
তার কারণ বাকি শার্টটা পুড়ে ছাই হয়ে যাবে, তাই পরের দিন আমরা বাকি শার্টটা মোমবাতি পাবো না, যেই তিনটে নিভে গিয়েছিল ওই তিনটেই দেখতে পাবো। একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা বা রেনকোট ছাড়া হাঁটছে, তবুও তার মাথার একটা চুলও ভিজলো না, এটা কিভাবে সম্ভব? কারণ লোকটি টাক ছিল, তার মাথায় চুলই ছিল না, তাহলে তার চুল ভিজবে কিভাবে? ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।